আমাদের ভগবতী দুর্গার সঙ্গে নব শব্দটার খুব যোগাযোগ। এটা একটা দেখার মতো জিনিস যে দুর্গাপূজার সঙ্গে ধরুন নবরাত্রি, নবপত্রিকা, নবশক্তি এসব আছে এবং নবদুর্গা। নবপত্রিকা যে সেই রম্ভা, কচ্ছি, হরিদ্রা চ জয়ন্তী বিল্লদারিণী, এই যে নবপত্রিকার সপ্তমীর দিন সকালবেলায় কলা বউ স্নান করাতে যায়, এই সমস্ত উদ্ভিদগুলো একটা কলা গাছের সঙ্গে লাগিয়ে যে অশোক মানখঞ্চৈব, মানকচু পর্যন্ত থাকে, তার মধ্যে কচু তো থাকেই, এবং হরিদ্রা হলুদ, জয়ন্তী একটা ফল, বিল্ল একটা ফল, দারিম তার মানে অশোক একটা গাছ যেখানে পুষ্প অসম্ভব সুন্দর ফুল হয়, অশোক ফুল, এবং ধান্য। এই যে নটা জিনিস, রম্ভা তো কদলী তো থাকতেই হবে, কারণ কলা গাছেই এগুলো জড়িয়ে তার উপরে একটা কাপড় চড়িয়ে কলা বউ সাজানো হয়, এটা নবপত্রিকা। কিন্তু কথা হলো এই যে এতগুলি উদ্ভিদের সমাহার, এদের যখন পুজো হয়, নবপত্রিকার যখন পুজো হয়, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে, যে অমুকের অধিষ্ঠাত্রী দেবী অমুক, এই হরিদ্রা ওই নব, এইসব হয়। লাস্টে কিন্তু নবপত্রিকা বা সিন্নই নবদুর্গা ওই নব, তার মানে এদের প্রত্যেককে একরকম করে নবদুর্গার রূপ দেওয়া হয়েছে, একটা করে রূপ, তাই না? আবার নবরাত্রির দিনেও কিন্তু এই নবদুর্গার একটা আবাহন, তাকে কিন্তু নবদুর্গার একটা রোল আছে। এবং এই নবদুর্গা কারা কারা? নবদুর্গা বহুভাবে চিন্তিত হয়েছে। যেমন ধরুন একটা ভাব আছে, একরকমভাবে আছে যে উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা আছে না, উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডাগ্রা, চণ্ডনায়িকা ইত্যাদি শ্লোক আছে। চণ্ডা চণ্ডবতী চৈব, সেখানে চণ্ডরূপা, অতিচণ্ডিকা এবং রুদ্রচণ্ডী, এই নটা মিলে একটা 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 এরকম ধরনের নটা শক্তির কল্পনা করা হয়। আবার এরকম হয় যে চতুর্মুখী দেবী হংসে আরোহণ করে আছেন, তিনি সৃষ্টিস্বরূপা জগদ্ধাত্রী, তিনি কিন্তু নবদুর্গার একটা রূপ। এরমভাবেও ভাবনা করা হয়, কেউ ভেবেছেন, যদিও স্পেশালি এটা নবদুর্গা নয়। তারপরে বৃষারূঢ়া শ্বেতবর্ণা, এটা তিনি সৃষ্টি সংহারকারিণী মাহেশ্বরী, তিনি এক প্রকার। পীতবসনা শক্তিহস্তা, শক্তি হাতে থাকবে, এবং তার ময়ূর বাহন অর্থাৎ কুমার কার্তিকের রূপ আসে এর মধ্যে, কৌমারী। এরকমভাবে শঙ্খচক্র গদাপদ্ম ধারিণী গরুড়বাহনা বৈষ্ণবী আছেন। তার মানে ওই যে দুর্গার চণ্ডীর মধ্যেই তার বারাহী, নারসিংহী, এই যে রূপগুলো আছে, এমনকি ইন্দ্রাণী, ঐন্দ্রী কিংবা এবং অট্টাট্টহাসিনী চামুণ্ডা, এবং দশভুজা মহিষাসুরমর্দিনী কাত্যায়নী, এটা দেখার মতো। কারণ কাত্যায়নী একবার রিয়েলি নবদুর্গার একটা রূপ, কিন্তু তাকে এখানেও ভরে দেওয়া হয় কখনো কখনো। এই যে ব্যাপারগুলো আমার বারবার মনে হচ্ছে, এর থেকেই নবদুর্গা ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে। ইনফ্যাক্ট নবদুর্গা বলতে আসলে কি বোঝায় সেটা একটা শ্লোক আছে, এবং এটা দেবী কবচের মধ্যে আসে, যে প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কখনো কখনো চন্দ্রঘণ্টেতিও বলা হয়, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, কুষ্মাণ্ডা হচ্ছে চতুর্থ রূপ, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠা কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিতা, উক্তান্যেতানি নামানি ব্রাহ্মণৈব মহাত্মনা। স্বয়ং ব্রহ্মা নাকি নবদুর্গার এই নামগুলো করেছিলেন। এটা দেবী কবচের মধ্যে, মূল চণ্ডীর মধ্যে পাওয়া যাবে না, কিন্তু দেবী কবচ, যেটা কবচ মানে হচ্ছে যে বর্ম হিসেবে রক্ষা করে আমাদের,
দুর্গাপূজা করতে গেলেই দেবী কবচ পড়তে হয়, অর্গল স্তোত্র পড়তে হয় ইত্যাদি। এখন আমি শুধু এই শৈলপুত্রী, তারপরে এই যে ব্রহ্মচারিণী, এর একটু সামান্য সামান্য রূপটা বলার চেষ্টা করি। যখন নবদুর্গা যারা টিকাকার, তারা নবদুর্গার যে ব্যাখ্যা করেছেন, বিশেষ করে পঞ্চানন তর্কবাগীশের পঞ্চানন তর্করত্নের যে চণ্ডী, সেখানে প্রদীপ টিকাটা ধরা হয়েছে। সেখানে বলছেন নবদুর্গার ওই দেবী কবচের টিকা করেছেন তিনি। সেখানে প্রদীপের কোট, প্রদীপ একজন টিকাকার, প্রদীপকার বলি আমরা, দুর্গা প্রদীপকার, তিনি বলছেন যোগিনা কায়ব্যুহবৎ, যোগীদের কায়ব্যুহের মতো। কায়ব্যুহ কথাটা বোঝানো কঠিন। কায়ব্যুহ মানে একই মানুষ, তার বিভিন্ন রূপ। যেমন এটা খুব ভালো বোঝায় বৈষ্ণবরা, যে রাধারানী তার যদি কায়ব্যুহ হয়, তাহলে তার যে সখীরা, ললিতা, বিশাখা ইত্যাদি, এরা তার কায়ব্যুহ। কায় মানে শরীর, অর্থাৎ শরীরেরই আর একটা রূপ, এই আর কি। তিনি একই, এইসব ললিতা, বিশাখা ইত্যাদি তিনিই বটে, কিন্তু এরা তার লীলারস আস্বাদনের জন্যে এরা আলাদা আলাদা ভাবে আছেন। ঠিক সেই রকম বলা হচ্ছে এই কায়ব্যুহবৎ দুর্গায়া এতে নবভেদা, এই জন্যে দুর্গার এই 9টা ভেদ। এখন এইটাই ব্যাখ্যা করছেন একটা একটা করে, যে প্রথমং শৈলপুত্রী, দুর্গারই রূপ। শৈলরাজ হিমালয়, অর্থাৎ পর্বতরাজ হিমালয়, তার গৃহে যে জন্ম হয়েছিল, সেই জন্যে তিনি শৈলপুত্রী। এটা দেবী পুরাণে এরকমভাবে আছে, জাতা শৈলেন্দ্র গেহে সা শৈলরাজসুতা তত। যেহেতু তিনি শৈলেন্দ্র অর্থাৎ পর্বতেন্দ্র, পর্বতদের রাজা হিমালয়ের কন্যা হয়ে জন্মেছিলেন, সেই জন্যে শৈলরাজসুতা। হ্যাঁ, এটা গিরিরাজ নন্দিনী আমরা কতবার বলেছি, ওই গিরিনন্দিনী নন্দিত মেদিনী, এই যে শোনেন তো, হ্যাঁ, এই যে গিরিনন্দিনী, কলিন্দ গিরিনন্দিনী তটসুরদ্রুমাবলম্বিনী, কত জায়গায় কত রকমভাবে এই গিরিনন্দিনীর কথা আছে। এই যে গিরিনন্দিনী, তাকেই তার প্রথম রূপ নবদুর্গার শৈলপুত্রী। এই জন্যে ভক্তবৎসলা দেবী, এটা আমাদের কর্মপুরাণে বলা হয়েছে যে হিমালয় ভগবতীকে কন্যারূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। সেই জন্যে এই যে ভক্তবৎসল হয়ে দেবী হিমালয়ের কন্যাত্ব স্বীকার করেন, সেই জন্য তিনি শৈলপুত্রী। দ্বিতীয় ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী কেন? ব্রহ্ম হচ্ছে সদানন্দ রূপ, হ্যাঁ, এবং চারিণী, এই চারিণী কথাটার মধ্যে আচারের ব্যাপার, অর্থাৎ প্রতিদিন করছেন এরকম একটা চরিত্র সূচিত হয়। অর্থাৎ ব্রহ্মবৎ যে ভাবনা, ব্রহ্মরূপ, ব্রহ্মের যে ভাবনা, সেটা সবসময় তার মধ্যে কিন্তু চলছে। তিনি ব্রহ্মময়ী, ওই জন্য বলা হয় ব্রহ্মময়ী তারা তুমি। এই যে ব্রহ্মচারিণী কথাটা বলার থেকেও ব্রহ্মময়ী বটে, কিন্তু তিনি ব্রহ্মচারণ করেন, অর্থাৎ উদযাপন করেন, ব্রহ্মচর্যটাও উদযাপন করেন। এটা বারবার তার তপস্যার মধ্যে ধরা পড়েছে, যে সদানন্দরূপ যে ব্রহ্ম চারায়তি, এটা বলা হচ্ছে প্রাপয়তি। এমনও হয় যে সদানন্দ রূপ ব্রহ্মকে তিনি প্রাপ্তিতে সাহায্য করেন। এই প্রাপ্তিতে সাহায্য করেন বলেই তিনি ব্রহ্মচারিণী। এটা আর একটা অর্থ করা হয়েছে। দেবী জীবকে ব্রহ্মজ্ঞান দান করতে পারেন, এটা তাকে ব্রহ্মজ্ঞান অবগত করিয়ে দেন, এই কারণে তিনি ব্রহ্মচারিণী। দেবী পুরাণ বলছেন বেদেষু চরতে যস্মাৎ, এই যে চর ধাতুটা ব্যবহার করছে, সবসময় বেদ এবং জ্ঞানের মধ্যেই তিনি চলাফেরা করছেন বলেই তেন সা ব্রহ্মচারিণী। চণ্ডঘণ্টা, এই একটা শব্দ। দুর্গা প্রদীপ যে টিকা, সেখানে চন্দ্রঘণ্টা পাঠ গ্রহণ করা হয়েছে। মানে ভাবটা এই চন্দ্রের মতো তিনি, মানে তার যে ঘণ্টাটি, সেটা চন্দ্রের মতো নির্মল। আমরা এই পাঠটা খুব পছন্দ করি না, বরঞ্চ আমরা চণ্ডঘণ্টা পাঠটা পছন্দ করি।
ঘণ্টা, কারণ দেবী চণ্ডীর মধ্যে এই যে ঘণ্টা, মানে সা ঘণ্টা পাহিন, আমাদের সেই ঘণ্টা আমাদের রক্ষা করুক। হ্যাঁ, সেখানে দেবী অসুরদের উচ্চকিত করেছিলেন এবং অনেককেই উচ্চরিত করেন। সেটা বলা আছে ঘণ্টা স্বনেন মা। ঘণ্টা স্বন মানে শব্দ, ঘণ্টার স্বনে তিনি সবাইকে উচ্চরিত করেন। তো যিনি এতটা একটা প্রবল ঘণ্টা নাদ যেখানে হয়, সেখানে তার একটা কোপের ভাব থাকে বলেই আমরা চণ্ড ঘণ্টা পাঠটাই পছন্দ করি। ফলে এই পাঠটা না করে যদি চন্দ্রের মতো ঘণ্টা, অথচ দুর্গা প্রদীপ টিকা এটাও ভুলতে পারছে না যে চন্দ্রং ঘটয়তি, বলছে ঘণ্টয়তি মানে প্রতিবাদিতয়া ভাষাতি। তাহলে প্রতিবাদের মতো ভাষণ করেন যিনি, এই প্রতিবাদের ভাষার মধ্যে কি কোপ না থেকে থাকে কখনো? কাজে সেটাকে তিনি স্বীকারও করছেন, অথচ চন্দ্র বলছেন তার সঙ্গে এটা খাপ খায় না। যদিও এটা আপনাদের বলে রাখি যে চন্দ্র শব্দের থেকেই কিন্তু প্রাকৃতে চণ্ড কথাটা এসছে এবং সেটা সংস্কৃত হয়ে গেছে। এটাকে বলে সংস্কৃতাইজেশন অফ প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, যার জন্যে চণ্ডীকেও কিন্তু আমরা বলতে পারি আসলে তিনি চন্দ্রী, তিনি সকলের আহ্লাদ স্বরূপা, সেটাও বলতে পারি। তার কোপ সংযুক্ত মহিষাসুরের সম্বন্ধে বলা হয়েছিল না, যে তিনি যখন ভ্রুকুটি করাল চক্ষু মেলে তাকালেন, তাতেই কেন মহিষাসুর ভস্ম হয়ে গেল না? এর থেকে আশ্চর্য আর কি হতে পারে, তাই না? কাজেই এই চন্দ্রী ভাবটাও কিন্তু তার মধ্যে উল্লেখ্য, যেটা সকলের আহ্লাদকারী। আমি চন্দ্রঘণ্টা ছেড়ে এবার কুষ্মাণ্ডায় আসি। কুষ্মাণ্ড মানে আমরা জানি মোটামুটি অকাল কুষ্মাণ্ড তো আমরা বলেই থাকি, তাই না? মানে মিষ্টি কুমড়ো হবে কিংবা লাউ হবে, এরকম ধরনের জিনিসকে কুষ্মাণ্ড বলে। কিন্তু এই কথাটা একেবারেই যারা এই কুষ্মাণ্ড শব্দের অর্থ করেছেন তারা বলছেন কুৎসিতা উষ্মা। উষ্মা মানে গরম, তাপ। সন্তাপত্রয় রূপা। আমাদের সমস্ত জীবন ধরে আমরা 3 রকমের তাপ ভোগ করি। সেটা হচ্ছে ওই আধ্যাত্মিক, ওই যেটা সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন যে আমাদের এই আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক, এটা আমাকে সবসময় দহন করছে। এই যে তাপগুলি, এবং এটা এতটাই ইম্পর্টেন্ট যে সাংখ্য দর্শনের আরম্ভটাই এরকমভাবে হচ্ছে যে এই ত্রিতাপ দহনটা দূরে যাবে বলেই সাংখ্য দর্শনের ভাবনা করা হচ্ছে। তাহলে এই যে ত্রিতাপ, সন্তাপ এই সংসারের মধ্যে আছে, সেই সংসারের অণ্ড মানে মাংস পেশ্যাম উদর রূপায়াম যস্যা, মানে যার অণ্ড মানে উদরের মধ্যে এই উষ্মা, কুৎসিত উষ্মা, এই 3 রকমের ত্রিতাপ যার উদরের মধ্যে রয়েছে, যেটা তিনি দূর করেন, সেই ত্রাপত্রয় সংযুক্ত সংসারকে তিনি ভক্ষণ করেন, তিনি একদম উড়িয়ে দেন। সেই জন্যে তার নাম কুষ্মাণ্ডা। স্কন্দমাতা, স্কন্দ মানে আমরা সাধারণত জানি কার্তিক, তা কিন্তু এখানে নয়। সনত কুমার, আমাদের একটা দেখবেন চতুষ্ষণ সম্প্রদায়, সনক, সনন্দ, সনত কুমার, এই যে 4 জন ঋষি, তাদের চতুষ্ষণ বলা হয়। সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার, এই 4টে যে ঋষি, এই 4 জনের আগে যেহেতু দন্তস্বা আছে, এদের বলা হয় চতুষ্ষণ ঋষি। চতুষ্ষণ একটা সম্প্রদায়ও আছে। এখন এই যে সনত কুমার, তিনি ব্রহ্মচারী বলে কি, তিনি ব্রহ্মজ্ঞানী হিসাবে তার প্রচুর নাম। মহাভারতের মধ্যে সঞ্জয় যখন খবর নিয়ে আসছেন যে যুদ্ধ লাগবে প্রায়, এই অবস্থায় মহামতি বিদুর সনত কুমারকে ডাকছেন, সেটা সনত সুজাতীয় সংবাদ বলে চালু হয়েছে মহাভারতের মধ্যে। ধৃতরাষ্ট্র শুনছেন তার উপদেশ।
যাই হোক, এখন এই সনত সুজাত আবার আরেকজন ঋষিও হতে পারেন, কিন্তু এই সনত কুমার যিনি, তিনি ভগবতীর শক্তি থেকে জন্মেছিলেন বলে ভগবতী বীর্যাদ উদ্ভূতস্য স্কন্দয়িত সংজ্ঞা। স্কন্ন মানে তার তার শক্তি থেকে তিনি স্কন্ন মানে চ্যুত হয়েছিলেন, খসে পড়েছিলেন, সেই জন্য তার নাম স্কন্দ। অর্থাৎ জ্ঞানী যারা, মহাজ্ঞানী যারা, তারাও এই অভিলাষটা করেন যে আমি এই মায়ের উদরে জন্মাব। এই জন্যে তাকে স্কন্দমাতা, শুদ্ধা স্কন্দমাতা এই বলে ডাকা হয়। এটা তার নবদুর্গার একটা রূপ। কাত্যায়নী, কাত্যায়নী সবচেয়ে ইম্পর্ট্যান্ট এর মধ্যে। তিনি মহর্ষি কাত্যায়নের আশ্রমে দেবকার্যের জন্য আবির্ভূত হয়েছিলেন এবং সেই কাত্যায়ন মুনির কন্যাত্ব স্বীকার করেছিলেন। এর মধ্যে বেশ বড় গল্প আছে। এবং এই যে এই যে কাত্যায়নী, তিনি কুমারিত্ব অবলম্বন করেছিলেন। হ্যাঁ, এখানে তার একটা স্বতন্ত্রত্ব তৈরি হয়। কাত্যায়ন ঋষির আশ্রমে সেই যে তেজপুঞ্জ দেবী তৈরি হলেন সমস্ত দেবতাদের তেজে, তিনি এইখানেই কিন্তু রূপ গ্রহণ করলেন। তার এই যে পূর্ণ তেজপুঞ্জ, সেটা কাত্যায়ন ঋষির আশ্রমে তার একটা রূপ তৈরি হলো দেবী হিসেবে। যে তত্তেজভীর ধৃত বপুর দেবী কাত্যায়নেন বৈ সন্ধুক্ষিতা পূজিতা চ তেন কাত্যায়নী মতা। সেই যে তেজপুঞ্জ জন্মালো, সেইটাকে মহর্ষি কাত্যায়ন প্রথম একেবারে পুজো করলেন বলেই তিনি শেষ পর্যন্ত কাত্যায়ন মুনির কন্যাত্ব স্বীকার করলেন। এবং তেজরাশি থেকে যে তিনি এই উপজাত শরীর তৈরি হলো, কাত্যায়ন ঋষি তাকে সন্দীপিত করেন, পূর্ণ সন্দীপিত রূপ দিয়ে পুজো করেছিলেন। তার জন্যে তার নাম কাত্যায়নী। কাত্যায়নীর মানে যে আবির্ভাব এবং ইত্যাদি সম্বন্ধে একটা অদ্ভুত কথা আছে। যদা স্তুতা মহাদেবী বোধিতা চাশ্বিনস্যতু। আমি বোধনের সময় বলেছিলাম, আমি যখন কৃষ্ণা নবমীর বোধনের কথা বলেছিলাম, বলা হচ্ছে এটা কিন্তু সেই কালিকা পুরাণের কথা, যেখানে বলা হচ্ছে যদা স্তুতা মহাদেবী বোধিতা চাশ্বিনস্য, অর্থাৎ সেই আশ্বিন মাসে, এবং বলছেন চতুর্দশী কৃষ্ণপক্ষে। আর কবে তৈরি হলো? এই নবমীতে যে বোধন হলো, তারপর চতুর্দশী কৃষ্ণপক্ষে, অর্থাৎ সেই পিতৃপক্ষে প্রাদুর্ভূতা জগন্ময়ী, চতুর্দশের দিন, অর্থাৎ কিনা অমাবস্যার আগের দিন। হ্যাঁ, দেবানাং তেজসাং মূর্তি শুক্লপক্ষে সুশোহনে। শুক্লপক্ষ যখন হচ্ছে তখন পুরো একদম দেবতাদের তেজে মূর্তি। সপ্তম্যাং সাকর দেবী অষ্টম্যাং তৈর অলঙ্কৃতা। এই সপ্তমীতে যে কাজ করেছিলেন দেবী, অষ্টম্যাং তৈর অলঙ্কৃতা, অষ্টমীতে তাকে অলঙ্কার দেওয়া হলো। নবম্যাম উপহার ইস্তু, নবমীতে তাকে উপহার দেওয়া হলো। পূজিতা মহিষাসুরম নিজ গান দশম্যাং তু, এর মতে দশমীতে মহিষাসুরকে তিনি হত্যা করলেন। এইভাবে একটা কাত্যায়নীর রূপ কল্পনা করা হয়েছে। এবং আমার ধারণা এটাকে আমি আর একটু বিস্তারে নিয়ে যেতে পারতাম কাত্যায়নীর কথাবার্তা বলে, আমার মনে সেটা এখন দরকার নেই। কাত্যায়নীর পরে যে দেবীর নবদুর্গার আরেকটি রূপ, সেটা হলো কালরাত্রি। আপনারা চণ্ডীর মধ্যেও কালরাত্রির, মহারাত্রির এরমভাবে শুনবেন। তো এখন সমস্ত কালরাত্রি কি? সমস্ত একটা অর্থ হতে পারে সমস্ত মারক রূপ যে কাল, সেই রাত্রি তিনি নাশ করতে পারেন, এরকম একটা পজিটিভ অর্থ হতে পারে। আবার প্রলয়ের সময়ে সেই কালটাকেও তিনি নষ্ট করে দেন। হ্যাঁ, প্রদীপ টিকাকার বলছেন যে প্রলয়ে কালস্যাপি নাশাত। আমরা মনে করি কালের নাশ হয় না, কিন্তু এই যে একটা সৃষ্টি থেকে মহাপ্রলয় পর্যন্ত একটা বিশাল টাইম, সেই কালটাকে তো প্রলয়ের মধ্যে নষ্ট করে দেওয়া হচ্ছে।
সেই জন্যে কালস্যাপি নাশাৎ, তিনি কালরাত্রি। আর একটা ব্যাপার, কাল মহাকাল স্বরূপ তিনি শিব। হ্যাঁ, সেই শিবের যে ভাবনা, সংহার মূর্তি এই কালরাত্রির মধ্যে আছে। কারণ দেবীকে আমরা দেখেছি, দেবীর অম্বিকা স্বরূপ যেটা, তাকে শিব স্বয়ং বলছেন, অম্বিকা যদিও সেখানে তার বোনের মতো, সেই শক্তিকে তিনি বলছেন বোনও কখনো কখনো শক্তি হয়, যেমন জগন্নাথে সুভদ্রা। এখন এই যে শশা অর্থাৎ বোন, সেই শক্তিকে তিনি বলছেন যে আমার আদেশে তুমি জগৎ ধ্বংস করো। তাহলে এই যে কালরাত্রি, সেখানেও কিন্তু জগৎ ধ্বংসকারিণী শক্তি হিসেবে কালরাত্রি বলা যেতে পারে। দুটি আছে। আর হচ্ছে মহাগৌরী। একসময় শিব একটু ঠাট্টা করেছিলেন কালীর সঙ্গে, কালীর সঙ্গে, মাথায় রাখুন। এবং সেটা আমাদের পদ্মপুরাণেই গল্পটা আছে, যে কালীর সঙ্গে তিনি ঠাট্টা করার সময় তিনি বলেছিলেন যে শরীরে তবত্বন্বঙ্গী শীতে ভাসি অসিতাদ্যতি। তোমাকে, আমি আগেই বলেছি দন্তস্বয় হ্রস্বইকার, ত মানে শুক্ল, গৌরবর্ণ। শরীরে মম তন্বঙ্গী, শীতে মানে আমার ভস্মাচ্ছাদিত যে শুভ্র শরীর, সেখানে তুমি যখন আমাকে আলিঙ্গন করো, তখন মনে হয় ভুজঙ্গ বাসিতা শুভ্রে সংশ্লিষ্টা চন্দনে তরু। চন্দন গাছের মধ্যে যদি কৃষ্ণ সর্পরা ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে কালী তুমি যখন আমাকে আলিঙ্গন করো, তখন মনে হয় ভুজঙ্গ বাসিতা, অর্থাৎ সেই ভুজঙ্গের মতো, কৃষ্ণ সর্পের মতো আমার শুভ্র শরীরের মধ্যে তুমি ঘুরছো ফিরছো বলে মনে হয়। ঠাট্টা করেছিলেন শুধু। তার জন্যে তিনি সঙ্গে সঙ্গে শিবকে বলেন, আচ্ছা এই কথা, আমার দেহ কৃষ্ণবর্ণ, আমি কালো। ঘটনা হচ্ছে আমাদের চিরকালের যে সেন্টিমেন্ট, মধ্যযুগীয় সেন্টিমেন্ট, মেয়ে কালো না ফর্সা, এই জিনিসটা বোধহয় এখানে খুব সুন্দরভাবে বলেছেন। তো মহাকালী তিনি বললেন ঠিক আছে, আমি তপস্যা করতে যাচ্ছি। তিনি তপস্যা করতে গেলেন, তখন অনেক সাধ্য সাধনা করলেন দেবীকে। আরে তাতে কি আছে, আমি তোমার সঙ্গে ঠাট্টা করেছি, এরকম কি তো হয়ে থাকে, বউ যদি কালো হয় তাতে কোনো ক্ষতি আছে, এরকম করে করে প্রচুর সাধ্য সাধনা তিনি মারলেন। তিনি গিয়ে বোধহয় সম্ভবত গোদাবরীর কোনো তীরে সেখানে তিনি তপস্যা করলেন, এবং তপস্যা করে দেবীর কৃষ্ণ ত্বক মানে চামড়া, অর্থাৎ যেন একটা খোলস ছেড়ে দেওয়া হলো, সেই কৃষ্ণ ত্বক তিনি পরিত্যাগ করলেন এবং তিনি গৌরী হলেন। কিন্তু সেই যে কৃষ্ণ ত্বক, সেটাও কম ইম্পর্ট্যান্ট নয়। সেখান থেকেই দেবী তৈরি হলেন, যাকে আমরা কৌশিকী কালী বলি। হ্যাঁ, অর্থাৎ এই যে কৌশিকী অবশ্যই কদিন আগেই গেছে, একানংসাও বলা হয়, তাকে কৌশিকী বলা হয়। এই যে দেবী, তিনি দেবী দত্ত সিংহকে নিয়ে তিনি চলে গেলেন বিন্ধ্য পর্বতে। তাহলে হিমালয় রাজপুত্রী তিনি যে পার্বতী, তার সঙ্গে কিন্তু এর একটা ডিফারেন্স রইল। কৌশিকী তিনি বিন্ধ্যবাসিনী, অর্থাৎ বিন্ধ্যাচল নিবাসিনী, এবং এর সঙ্গে কিন্তু আবার সেই যশোদা গর্ভসম্ভূত, অর্থাৎ সেই যে কাত্যায়নী, যিনি যশোদা গর্ভসম্ভূত, অর্থাৎ কৃষ্ণকে যখন সোয়াপ হলো, কৃষ্ণ আর সেই দেবী মূর্তির যে সোয়াপ হলো কংসের জন্যে, সেখানেও কিন্তু এই বিন্ধ্যবাসিনী দেবীর কথাই স্মরণ করা হয়। যাই হোক, এই পরিহাস ছলে কালী বলে সম্বোধন করার পর তিনি যে গৌরী হয়ে এলেন, এই যে একটা চেঞ্জ হলো, এটা কৃষ্ণ ত্বক ত্যাগ করলেন, তার থেকে আর একটা তার স্বরূপ তৈরি হলো কৌশিকী। তারপরে তার যে চেহারাটা হলো, যেহেতু গৌরী, এই গৌরীটা যেহেতু সাধারণ নয়, কৃষ্ণ ত্বক ত্যাগ করার পরে গৌরী, সেই জন্যে নবদুর্গার আর এক নাম মহাগৌরী। আর সিদ্ধিদাত্রী কথাটা বেশি কথা বলার দরকার নেই। তিনি সমস্ত সিদ্ধি দান করেন, এটা তো আর বলার মতোই নয়। কিন্তু সবচেয়ে বড় কথা,
যে আমাদের যে পুরুষার্থগুলো ধর্ম অর্থ কাম মোক্ষ, আমরা 4টে রকমের সামাম বোনাম অব লাইফ, কেউ ধর্ম অর্থাৎ শৃঙ্খলা মেনটেন করে সমস্ত জীবন চালায়, কেউ অর্থের জন্যে ঘোরে, কেউ কামনার জন্যে ঘোরে। কামনা কিন্তু এখানে ওই ডিজায়ার মানে কাম বস্তুটা নয়, এরোটিক কোনো সেন্স নেই এর মধ্যে, এটার মানে হচ্ছে ডিজায়ার, এটা চাই ওটা চাই সেটা চাই, এই কামনা নিয়ে যে থাকে। আর লাস্ট হচ্ছে মোক্ষ, অর্থাৎ সমস্ত কামনার রাহিত্য, বৈরাগ্য এবং ত্যাগের চরম যেটা, এবং সেই অবস্থায় ব্রহ্মানুসন্ধান যেটা, সেটা হচ্ছে মোক্ষ। তিনি এগুলো তো দেনই। ধর্ম কামার্থ মোক্ষদা বলে তো এই কথাটা রয়েছে, তিনি হচ্ছেন ধর্ম কামার্থ মোক্ষদা। দেখুন, ধর্ম কাম অর্থ, তারপরে কিন্তু মোক্ষ কথাটা রইল। কাজে এই 4টেই যেহেতু দেন তিনি, ধর্ম কামার্থ মোক্ষদা, সেই জন্যই তার নাম, নবদুর্গার শেষ চরিত্রের নাম হল সিদ্ধিদাত্রী, ইয়া সিদ্ধিদাত্রী পদা। দেখুন এখানেও নব শব্দটা রয়েছে, তাই না? ইয়া দেবী, এই যে শব্দটা যেখানে রয়েছে না, যে আপনার সা দেবী নবকোটি মূর্তি সহিতা মাং পাতু সিদ্ধেশ্বরী। হ্যাঁ, এই যে ব্যাপার, এখন এইটা ভাবতে হবে যে তিনি সিদ্ধিদাতা, সিদ্ধেশ্বরী, সিদ্ধিদাত্রী কেন।